নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন রোগ সাময়িক ভালো লাগা মানেই সুস্থ হওয়া নয়। হোমিওপ্যাথিতে রোগ চাপা দিলে শরীরের ভেতর ভয়ঙ্কর সমস্যা তৈরি হতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসার মূল লক্ষ্য হল রোগকে চাপা না দিয়ে ভেতর থেকে সম্পূর্ণভাবে নিরাময় করা। কিন্তু অনেক সময় রোগী ভুল চিকিৎসার কারণে রোগের উপসর্গ শুধু দমন করে, যাকে বলা হয় রোগ চাপা দেওয়া। হোমিওপ্যাথিতে রোগ চাপা দেওয়া সবচেয়ে বড় ভুলগুলোর একটি, শুধু ভুল বললে হবে না, ভয়ঙ্কর রকমের একটি ভুল। রোগ চাপা দিলে প্রথম যে সমস্যা হয় তা হলো রোগ ভিতরে ঢুকে যায়। যেমন ত্বকের কোনো চুলকানি বা ফুসকুড়ি যদি বাহ্যিক মলম বা ভুল ওষুধ দিয়ে হঠাৎ বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেই রোগ ত্বক থেকে সরে গিয়ে ফুসফুস, হার্ট, লিভার বা স্নায়ুতন্ত্র চলে যেতে পারে। এতে ভবিষ্যতে কি হয়? হাঁপানি হয়, তারপর শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে, নার্ভের সমস্যা বা মানসিক রোগ পর্যন্ত দেখা দিতে পারে। এইবার দ্বিতীয় যে সমস্যা, সেটা হলো রোগ আরো জটিল ও দীর্ঘস্থায়ী হয়ে যায়। রোগ চাপা দিলে উপসর্গ কিছুদিনের জন্য বন্ধ থাকে, কিন্তু রোগের মূল কারণ শরীরের ভিতরেই থেকে যায়। কিছুদিন পর সেই রোগ আরো শক্তিশালী হয়ে ফিরে আসে এবং তখন চিকিৎসা অনেক কঠিন হয়ে পড়ে বন্ধুরা। এবার তৃতীয় সমস্যা হলো ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। হোমিওপ্যাথি শরীরকে নিচে থেকে রোগ সারাতে শেখায়, কিন্তু রোগ চাপা দিলে শরীরের এই স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে বারবার অসুখ হয়, ছোট সমস্যাও বড় আকার নেয়। চতুর্থ সমস্যা হলো মানসিক ও স্নায়বিক সমস্যা তৈরি হওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় আগে ত্বকের রোগ ছিল, পরে সেটি চাপা দেওয়ার পর রোগী অকারণ ভয়, দুশ্চিন্তা, ঘুমের সমস্যা, মাথা ঘোরা বা নার্ভ দুর্বলতায় ভুগতে শুরু করে। এটি রোগ চাপা দেওয়ার সরাসরি ফল বন্ধুরা। পঞ্চম সমস্যা হলো হোমিওপ্যাথিক চিকিৎসার পরে বেশি সময় লাগে। যে রোগ শুরুতেই ঠিকভাবে চিকিৎসা করলে সহজে সেরে যেত, সেই রোগ চাপা দেওয়ার কারণে সেটি গভীর মায়া জমে চলে যায়। তখন হোমিওপ্যাথিক চিকিৎসায় ধৈর্য, সময় ও সঠিক কনস্টিটিউশনাল ওষুধের প্রয়োজন হয়। তো হোমিওপ্যাথিতে সাময়িক আরাম ভালো চিকিৎসার লক্ষণ নয়। যে চিকিৎসা রোগকে ভেতরে ঢুকিয়ে দেয় তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক। সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা রোগকে ভিতর থেকে বাইরে এনে ধীরে ধীরে সম্পূর্ণ সারিয়ে তোলে। তাই কখনোই রোগ চাপা দেওয়ার
উচিত নয়। আজ এই পর্যন্তই। নমস্কার।